সুপারস্টার রজনীকান্ত, যার সিনেমা রিলিজ হলে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে এখনো বিভিন্ন অফিসে ছুটি ঘোষণা করা হয়। অথবা মেরি কম, ছোটবেলায় যিনি চাষাবাদের সঙ্গে যুক্ত ছিলেন। অথবা এপিজে আব্দুল কালাম, বাড়ি বাড়ি ঘুরে কাগজ বিক্রি করতেন একটা সময় তিনি। আর এই সমস্ত ব্যক্তিত্বরা নিজ নিজ জগতে পরবর্তী সময় মাইলস্টোন স্থাপন করেছেন। কেউ সিনেমার দুনিয়ার স্টলওয়ার্ট, কেউ খেলার দুনিয়ায়। নিজেদের পরিশ্রম এবং লক্ষ্যে অবিচল থেকে তারা আজ তাদের স্বপ্নে সফল করেছেন। এরকম আমরা আজ এমন এমন ব্যক্তিত্বদের কথা বলবো আমাদের ক্যাম্পাস কনভারসেশনসে, যাদের কথা শুনলে আপনি অনুপ্রাণিত হবেন। এছাড়াও আজকে আমরা এমন এমন গল্প শেয়ার করব যেটা শুনলে মনে হবে যে এও কি সম্ভব। হ্যাঁ, সম্ভব হয়েছে এবং সেই স্বপ্নগুলোকে সম্ভব করেছে আমার আপনার চেনা জানা একাধিক ব্যক্তিত্বরা। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। যার গল্প দিয়ে ভিডিও শুরু করেছিলাম, এখন বলবো তার জীবন সম্পর্কেই। আমাদের সবার প্রিয় তারকা সুপারস্টার রজনীকান্ত। অত্যন্ত দরিদ্র পরিবারে তার জন্ম হয়েছিল। বাবা ছিলেন বাস কন্ডাক্টর। মাত্র 5 বছর বয়সেই মাকে হারান রজনীকান্ত। 4 ভাই বোনের সঙ্গে তীব্র অভাব অনটনে বেড়ে উঠছিলেন তিনি। অর্থ উপার্জনের জন্য তাকে অনেক কিছু করতে হয়। তিনি কুলিগিরি করেছেন, তিনি কার্পেন্টার হিসাবেও কাজ করেছেন। এখানেই শেষ নয়, তিনি বাস কন্ডাক্টর হিসাবেও কাজ করেছেন দীর্ঘদিন। কিন্তু এসবের পাশাপাশি চলতে থাকে তার অভিনয় শিক্ষা। নিজের প্যাশনের প্রতি বরাবরই খুব ফোকাস ছিলেন রজনীকান্ত। প্রথমে বিভিন্ন ছবিতে ছোট ছোট চরিত্রে অভিনয় করা শুরু করেন তিনি। তবে তিনি প্রথম যে ছবিতে অভিনয় করেছিলেন সেটিতে তার চরিত্র খুব ছোট হলেও সেটা বিভিন্ন ক্যাটাগরিতে সম্মানিত হয় এবং জাতীয় পুরস্কার লাভ করে। আর এরপর থেকে তিনি বিভিন্ন চরিত্রের বিভিন্ন ছবিতে অফার পেতে শুরু করেন। কঠোর পরিশ্রম এবং একাগ্রতা তাকে সাফল্য এনে দেয়। আর এরপর নিজের অভিনয় গুণে এবং নিজের ফোকাস থেকে তিনি আস্তে আস্তে জায়গা করে নেন আপামর অনুরাগী ও ভক্তদের মনে। এবার যার কথা বলবো তিনি একজন স্বনামধন্য ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ধীরুভাই আম্বানি। আমরা তাকে চিনি এই নামে, কিন্তু তার আসল নাম ধীরজ লাল আম্বানি। ধীরুভাই আম্বানির জন্ম হয় গুজরাতের একটি অত্যন্ত দরিদ্র পরিবারে। বাবা পেশায় ছিলেন স্কুল শিক্ষক আর মা সাধারণ গৃহবধূ। খুব ছোটবেলা থেকেই তিনি পরিবারের অর্থ কষ্ট মেটানোর চেষ্টা করতেন। আর সেই কারণেই ছোট বয়স থেকেই তার রোজগারের প্রতি একটা ঝোঁক ছিল। বন্ধুদের সঙ্গে নিয়ে মিষ্টিও বিক্রি করেছেন তিনি। মাত্র ক্লাস 10 অবধি পড়াশোনা করে 300 টাকার বেতনে একটি পেট্রোল পাম্পে কাজ করা শুরু করেন ধীরুভাই আম্বানি। কাজের প্রতি একাগ্রতার ফলে কয়েক বছরের মধ্যেই তিনি ম্যানেজারের পদে আসীন হয় এবং 300 টাকার মাইনে বেড়ে দাঁড়ায় 1100 টাকায়। গাড়িতে তেল ভরা দিয়ে তার কর্মজীবন শুরু হলেও তিনি আস্তে আস্তে টাকা জমানো শুরু করেন এবং কাপড় এবং মশলার বিজনেস শুরু করেন। সেই বিজনেস ধীরে ধীরে এতটাই বাড়তে থাকে যে একসময় সেটা বার্ষিক 70 কোটি টাকার আয় দেয়। এরপর তার সুদূর প্রসারী চিন্তায় তিনি আরও একটি কোম্পানি খোলেন, সেটা হচ্ছে রিলায়েন্স। আর রিলায়েন্স নিয়ে আমরা সবাই জানি, বিশ্বের বড় বড় নামি দামি কোম্পানির সঙ্গে এই কোম্পানি এখন টক্কর দিচ্ছে। 5 বারের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন মেরি কমকে আমরা সবাই চিনি। তার জীবন সংগ্রাম সম্পর্কেও হয়তো কেউ কেউ জানেন। মণিপুরের অত্যন্ত দরিদ্র পরিবারে তার জন্ম হয়। মা বাবা দুজনেই চাষাবাদের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। মেরি কমও ছোটবেলা থেকেই মা বাবাকে মাঠে সাহায্য করত। আর সেই ছোটবেলা থেকেই শুরু হয় অ্যাথলেটিক্সের চর্চা। সেই সময় থেকে তার পরবর্তী সময় তিনি বক্সিং শুরু করেন। অনেকেই হয়তো জানেন না যে তার বাবাও কম বয়সে একজন কুস্তিগীর ছিলেন। আপাতত বয়সের কারণে অলিম্পিক্স থেকে অবসর ঘোষণা করেছেন মেরি কম, কিন্তু তার জীবন সংগ্রাম উদ্বুদ্ধ করবে যে কাউকে। মেরি কমের জীবন উঠে এসেছে ছবির পর্দায়ও। তার চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া।
একজন মহিলার বিয়ের পর কি কি সমস্যা হয় এবং সেই সমস্যার সম্মুখীন হয়েও তিনি কিভাবে নিজের লক্ষ্যে অবিচল থেকে সমস্ত বাধা কাটিয়ে সফল হয়েছেন সেটাই দেখানো হয়েছে এই ছবিতে। ফলে ক্রীড়া প্রেমীদের জন্য এই ছবি যে অত্যন্ত অনুপ্রেরণামূলক একথা বলাই বাহুল্য। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামকে কে না চেনে। 2002 থেকে 2007 সাল পর্যন্ত তিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন। এক তামিল মুসলিম পরিবারে তার জন্ম হয়। পরিবারকে অর্থকষ্টের হাত থেকে বাঁচাতে খুব ছোটবেলা থেকেই তিনি রোজগার শুরু করেন। বাড়ি বাড়ি ঘুরে তিনি কাগজ বিলি করতেন। কিন্তু ছোটবেলা থেকেই খুব ব্রাইট স্টুডেন্ট ছিলেন তিনি। অঙ্কের প্রতি তার ঝোঁক ছিল। আর যেহেতু তিনি অঙ্ক ভালোবাসতেন, সেহেতু তিনি যে ক্লাসে পড়তেন তার উঁচু ক্লাসের অঙ্ক খুব সহজেই তিনি সমাধান করে ফেলতে পারতেন। পড়াশোনায় ভালো হওয়ার জন্য একাধিকবার স্কলারশিপ পেয়েছিলেন এপিজে আব্দুল কালাম। প্রথমে ইসরো, তারপর ডিআরডিওতে বিজ্ঞানী হিসাবে কাজ করেছিলেন তিনি। তাকে বলা হতো মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। ছাত্রদের মধ্যেও শিক্ষক হিসাবে তিনি প্রবলভাবে জনপ্রিয় ছিলেন। তার অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার পড়লে জানা যাবে জীবনে কি কি ধরনের প্রতিকূলতা, কি কি সমস্যা, বাধার সম্মুখীন হতে হয়েছিল তাকে। কিন্তু এসব কাটিয়েও তিনি জীবনে সফল হয়েছিলেন এবং মাইলস্টোন স্থাপন করেছিলেন। 1891 সালে একটি দলিত পরিবারে জন্মগ্রহণ করেন ভীমরাও রামজি আম্বেদকর। খুব ছোটবেলা থেকেই তাকে অর্থকষ্টের মধ্যে দিয়ে তো বড় হতে হয়েছিলই, পাশাপাশি দলিত হওয়ার কারণে তাকে উচ্চ বর্ণের থেকে আলাদা করে রাখা হতো। এমনকি স্কুলেও তাকে বেঞ্চের ওপর বসতে দেওয়া হতো না। তার জায়গা ছিল সিঁড়িতে কিংবা বস্তার ওপর। আর এই ছোট ছোট জিনিসই খুব ছোটবেলা থেকে তাকে অত্যন্ত ব্যথিত করে তুলেছিল। অস্পৃশ্য হওয়ার কারণে স্কুলে জলের পাত্রটাও তার ছোঁয়ার অধিকার ছিল না। জল তেষ্টা পেলে পিয়ন এসে জল ঢেলে দিত, আর যেদিন পিয়ন আসতো না সেদিন তার জল খাওয়াটুকুও হতো না। এই সমস্ত আচার ব্যবস্থা ব্যথিত করত ছোট্ট আম্বেদকরকে। কিন্তু লক্ষ্যে অবিচল থেকে পরবর্তী সময় তিনি মুম্বাই চলে আসেন এবং পলিটিক্যাল সায়েন্স ও ইকোনমিক্সে ডিগ্রি অর্জন করেন। তুখর মেধার জন্য বিভিন্ন সময় তিনি একাধিক স্কলারশিপ পান আর বিদেশেও চলে যান পড়াশোনার জন্য। 1927 সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি পান। কিন্তু মানুষ তাকে চেনে ভারতের সংবিধানের খসড়া কমিটির প্রধান হিসাবে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট অনুযায়ী পৃথিবীর 100 জন সেরা পণ্ডিতের মধ্যে তিনি অন্যতম। অর্থাৎ বোঝাই যাচ্ছে জীবনের সমস্ত বাধা বিঘ্ন, সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে কিভাবে নিজেদের জীবনে নিজেদের লক্ষ্যে সফল হয়েছেন এই মহান ব্যক্তিত্বরা। আজ মাত্র 5 জনের কথা বললাম, তালিকাটা কিন্তু দীর্ঘ, তাই হাল ছেড়ো না বন্ধু। দেখা হচ্ছে পরের ভিডিওয় এরকমই কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকো।